মর্নিং মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা কীরকম ঘাম দিয়েছে দেখো, বাড়িতে আছি তাও ঘাম দিচ্ছে। আজ তো ভোট দিতে যাবো, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। অবশ্যই সবাই গিয়ে ভোট দেবে, ভোট দেওয়ার দরকার আছে। যার যেখানে ইচ্ছে ভোট দাও, কিন্তু ভোটটা দিতে যেতেই হবে, কারণ আমাদের নিজেদের নাগরিক অধিকার আমরা নিজেরাই দেব। কেউ ভোট দিয়ে দেবে সেটা ঠিক না। নিজেদের যেখানে ইচ্ছে ভোট দাও, কিন্তু নিজেরা গিয়ে দিতে হবে। তো আমি এখন রান্নাবান্না করে নিই, তারপরে এখন সবজি কাটছি। তো মাছ নিয়েছি, রান্নাবান্না করে নিই। তো সকাল সকাল রান্নাবান্না করে তারপরে ভোট দিতে যাব। আর নিয়েছি পুরো টাটকা পুকুরের মাছ। আর কীরকম তেলটা দেখো মাছের, পুরো এত সুন্দর তেল, পুরো একদম তেল। এই মাছের তেল দিয়ে একটু তরকারি করব আর মাছের ঝোল করব। আর ভেন্ডি টেন্ডি এগুলো কেটেছি, ভেন্ডি বেগুন আলু এগুলো সব কাটা হয়েছে। এটা সবজি একটা করব, আর এখন ভাতটা বসাবো। তো বন্ধুরা, আমি এসব রান্না করে নিই। পরিমাণে রোদ, জানি না ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে ভোট দিতে হবে, তবুও যেতে হবে। অবশ্যই যাব আমি, ভোট তো দেওয়ার দরকারই আছে। তাহলে মুড়ি খাওয়ার জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে উঠবে, আর সব তো রেডি করে নিয়েছি কেটে তবে এটা করবো। আলুটা আগে ভেজে নিই। আলু ভাজা দিয়ে ছেলে মুড়ি খাবে, দুধ আর আলু ভাজা দিয়ে। দুধ আছে, দুধ দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবে। হয়ে গেছে, আর আমি এদিকে বসে দিচ্ছি সবজিটা। সবজি নিতে গেলাম আর কি, সবজিওয়ালা এসছে। তো কুঁদরি নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো এইসব নিয়ে এলাম। আর মাছের ঝোলটার এই যে ফাইনাল লুক। তো মাছের ঝোলও কমপ্লিট, আর কয়েকটা ভাজা এই টিফিনটাতে রেখেছি। তো রান্না বান্না সবই আমার হয়ে গেল। এখন স্নান টান করে ভোট দিতে যাব। স্নান টান করে আর এখন রেডি হয়ে গেছি ভোট দিতে যাবো বলে। একটা সুতি ছাপা শাড়ি পরে নিয়েছি আর কি। এই গরমে যা গরম, আজকে অনেক রোদ। সবসময় তো বলছে ঝড় হবে, কই ঝড়ের কোনো নামই নেই। কাল হবে নাকি। তো এখন আমি ভোট দিতে যাচ্ছি। কেন্দ্রে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করাটাও ঠিক শোভনীয় দেখায় না। আর অনেকে আছে পুলিশ টুলিশ, তো সেজন্য ভোট দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে বন্ধুরা, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর যা রোদ। আমি এই যে ভোট দিয়ে চলে এলাম, আর যা রোদ গরম, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে ভোট দেওয়ার চান্স পেলাম আর কি। ছেলেকে ভাত দিয়ে দিলাম, মাছের ঝোল আর ওই ঘন্ট করেছিলাম ওই দিয়ে। যা গরম, রোদে দাঁড়িয়ে ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটা মাজা নিয়ে এসেছি ঠান্ডা। তো এই জুসটা এখন খাবো, একটু পরে আমি ভাত খাবো। ছেলে ভাত খাচ্ছে, তারপরে মনে হচ্ছে যেন একটু প্রাণটা জুড়ালো, আর এখন একটু বাতাস দিচ্ছে। ছেলে জুসটা খেতে চাইছিল, কিন্তু আমি বারণ করলাম, কারণ এখন খেলে আর ভাত খেতে পারবে না। আর যদি এখন 3টে বেজে গেছে, সেজন্য আমি বললাম যে তুমি পরে খাবে, আমি রেখে দেবো তোমার জন্য। আর আমি জুসটা খেলাম, আমার এখন খুব শান্তি লাগছিলাম। যা গরম, আজকে প্রচণ্ড পরিমাণে গরম। আর ভোট দিতে গিয়ে না অবস্থা পুরো সিরিয়াস হয়ে গেছে, মানে ভালোই লাগছে না, কেমন যেন শুধু জল তেষ্টা পাচ্ছে, আর কীরকম যে লাগছে গরমটাতে আজকে। আর ওই যে আসার সময় মাজাটা নিয়ে এসেছিলাম, রেখেছিলাম, আর অল্প পরিমাণে আছে, এখন ওটা খেয়ে নেব। যদিও গরম হয়ে গেছে, তবু খেয়ে নেব। ছেলে একটু খেয়েছিল, আর রোদ থেকে এসে ওই ঠান্ডাটা খাওয়ার পরে গলাটাও যেন একটু বসে গেছে। বলে একটা আপেল খেয়ে নেব। ঘুম থেকে উঠে তো আর ওই যে একটু জুস ছিল, ওটা খেলাম। আর ওদের মধ্যে তখন ভোট দিয়ে এসে ঠিক ভালো ভাত খেতে পারিনি, তো জল খেয়েছি বেশি আর জুসটা খেয়েছি। তো এখন খিদে পাচ্ছি, সেজন্য একটা আপেল খেয়ে নিচ্ছি। রসালো মিষ্টি আপেল। সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়ে আমি এখন 1 কাপ দুধের চা করে নিয়ে এসেছি, যদিও পাউডার দুধের চা আর কি, আমি গায়ে দুধ খাই না। আর এখন ছেলে যে পড়তে বসেছে, তো ও আমার সাথে 2টো বিস্কুট খাবে, তারপরে পরে খাবার খাবে রাত্রের। আজকের গরমটাতে আমার কপালে একটা মানে সেই ঘামের যে ফোঁটাগুলো হয়, ওগুলো বেড়ে গেছে, খুব ব্যথা করছে। আর রাত্রে রুটি আর আলু ভাজা করেছিলাম, তো এই দিয়ে আজকে ডিনারটা সারলাম। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।